হ্যালো। কিরে ভাই, কই তুই? কতক্ষণ ধরে তোর বাসার নিচে দাঁড়ায় আছি। সরি ব্রাদার। কে বলছেন? তোর নানা শালা। আমার তো নানা নাই। আজকে সানডে, ভুলে গেছিস? সানডেতে কি? আরে আজকে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা, তোরা সাদের। ও হ্যাঁ, তাই তো। আমি বাসার নিচে দাঁড়ায় আছি, কই তুই? আমার তো জ্বর আসছে রে, ঠান্ডাও লাগছে অনেক। ভাই দেখ, এইবারে প্ল্যানটা মাটি করিস না। আমি নিজেই 5 বছর পর গ্রামে যাচ্ছি, প্লিজ ভাই। দেখ ভাই, আমি কখনো গ্রামে যাই নাই, আমার যাওয়ার ইচ্ছাও নাই। তুই চল তো একবার প্লিজ। তোর যদি ভালো না লাগে তুই কালকে ব্যাক করিস, কিন্তু দোষ এবার ট্রিপটা মাটি করিস না প্লিজ। আরে ভাই হইছে, তোর ইমোশনাল ব্ল্যাকমেল করা লাগবে না। আসতেছি আমি, ওয়েট কর। টাইম লাগবে আমার রেডি হইতে। আচ্ছা আয় তাড়াতাড়ি। রাখ। আসতেছে। আসতেছে। Let's go. Yo. Yo, let's go, let's go, let's go. Yo, দিন শুরু ঘুম ভাঙে বেলা বাজে 12টা, নাস্তায় ভাজি টাজি ডিম আর পরোটা। ট্রিপ দিব চলো না, সব কিছু চলো না, সত্য না মিথ্যা কই যাব বলো না, বাবা বলো না কইরো না চলো না, গল্পটা সিগারেট আর সিগারেট ভালো না, না না ভালো না, আমি যাব না, কিছু খাবো না, মাথা হ্যাং নাকি, মাথা হ্যাং নাকি, Maybe, I don't know. Yo, 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 let's go. এতক্ষণ আসার সময় হলো তোর না? চল এখন। সারা জীবন তো কম্পিউটার স্ক্রিনেই পার করলা, চলো এবার তোমার আসল জীবন দেখাই। ওই নাকি আমার আসল জীবন দেখাবে, ভাই রে ভাই। আর কত দূর রে ভাই? 3 কিলোর মতো। 3 কিলো? আসো, আরো গ্রামে আসো, অনেক মজা না? আসল জীবন শিখাবো আমারে তুমি, এখন শিখো আসল জীবন। এই অসীম, ওয়াশরুম কই আছে? নাই। নাই মানে পাবলিক টয়লেট? সিরিয়াসলি ভাই, তুই এখানে পাবলিক টয়লেট কই পাবি? ভাই তাহলে তোরা একটু যা, আমি একটু আসতেছি। দেখো আবার কেউ যেন দেখা না ফেলে। যা শালা। विक्रम 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 বিক্রম, ওই দাঁড়া। অনেক টায়ার্ড লাগতেছে ভাই, তুই এত হাঁটাবি জানলে আমি জীবনেও আসতাম না। তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়ার পরে তোদের গ্রাম দেখাই দিয়ে নিয়ে যাবো। ভাই তোর বাড়িতে আমি শহর আর গ্রামের মধ্যে তো কোনো তফাৎ পাইতেছি না। তফাৎটা বাইরে গেলেই বুঝবা। আচ্ছা ওয়াশরুমে কিন্তু আমি আগে যাব। যা, না করছে কে? এমনি তো ভাই আমার গার্লফ্রেন্ডের মেসেজ আসছে, আমার চ্যাট করতে হবে। কর তুই চ্যাট ভাই। ওই শোন, কী রে ভাই, ওরা আমার রেখেই চলে গেল।
ওই এদিকে আসো, এদিকে আসো। কি আমি আসবো? তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। আচ্ছা বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানেই। এখানে? এখানে কোথায়? আজব তো, হাসতেছো কেন? কি সমস্যা? আজকে কি তুমি অনেক খুশি? অনেক। আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? কই যাও? ওই আরে কোথায় গেল? কি রে ভাই, কই ছিলি তুই? সারাদিন আমরা তোরে কত খুঁজলাম, কই ছিলি? তোরা আমারে খুঁজছস? সিরিয়াসলি? আমি উল্টা তোদের খুঁজতে খুঁজতে আজকে আজকে? আজকে কি? কি রে হাসতেছিস কেন? কিছু না, আজকে অনেক টায়ার্ড লাগতেছে, আমি ঘুমাই পড়লাম। আর এমনিও সকাল সকাল উঠতে হবে আমার। কেন সকাল সকাল উঠে কি করবি তুই? ভাই গ্রামে আসছি, একটু ঘুরে দেখতে হবে না? আজব তো। আচ্ছা, এই তুমি গ্রামে আসবাই না, এখন গ্রাম দেখার জন্য উঠে পড়ে লাগছো? আমার তো মনে হয় অন্য কোনো কাহিনী আছে। কিচ্ছু কাহিনী নাই, ঘুমা। আচ্ছা, চল তোদের আরো দেখাইতেছি। এই অসীম দাঁড়া, আমি একটু এদিকটা থেকে আসতেছি, বুঝছস? আমি এদিকে কিছু গুগল ম্যাপে জোস জোস লোকেশন দেখছি। চল সবাই একসাথেই যাই। আরে না, তোরা যা, তোরা সামনে গিয়ে দেখ, আমি ওই দিকটায় যাই। যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই, আমি তোদের কল দিবনি, তোরা আসিস পরে। আচ্ছা ঠিকঠাক ভাবে যাই। আচ্ছা যা যা, তোরা যা। কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন। আচ্ছা তো বলো দেখি, আর কি জানো তুমি? আমি সবই জানি, আপনার কি পছন্দ কি পছন্দ না। আমার কি পছন্দ? আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ, আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো। কি হইলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথার না আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর।
আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝো না? এখন কেমনে যে বুঝাই, বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করাই দিই। না, কেন, কি সমস্যা? আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আচ্ছা, জানেন, আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা। নির্জন, কি রে ভাই, কি হয়েছে? মন কই থাকে তোর? কতক্ষণ ধরে ডাকতেছি। হ্যাঁ বল, কি হয়েছে? অনেক কিছুই হয়েছে। আমার ইন্টারেস্টিং ম্যান বলছে ও প্রেমে পড়ছে। আরে প্রেমে পড়লে তোই ফোনে থাকতো, বিগত 4-5 দিন ধরে হয়তো ইন্টারনেটেই নেই। ভাই তোর আমারে নিয়ে এত গবেষণা করতে হবে না। আর শোন, আমার ইন্টারেস্টিং মাইন্ডও আমার এটা বলতেছে যে তোর গার্লফ্রেন্ড তোরে অনলাইনে ডাকতেছে। যা। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আমার তো চ্যাট করতে হবে। আমি বাইরে গেলাম, ঘরে তো নেট নাই, ছাতার মাথা। কি কি ভাবতেছো? আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হইলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারি নাই, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আসা নিষেধ আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলেই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল। চল। বিক্রম, বিক্রম, বিক্রম। দলিত, অচ্ছুত, ও মানুষ না, ওর এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। বেরো আমাদের গ্রাম থেকে, বেরো। তো দাদা, কেমন লাগলো আমাদের গায়ে এসে? কিছু বললেন না তো? অসাধারণ, তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। তো দাদা, পুরো গাটা ঘুরে দেখেছেন তো?
হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? আমাদের গায়ে প্রশ্ন করাও বারণ। এটা বারণ, ওটা বারণ, বড় আজব তো তোমাদের গা। দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন কেমন? এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বিক্রম শেখ। এই গায়ে কিছু কাজে এসেছি। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? তুমি এখানেই থাকো? তোমার মা বাবা কোথায়? কি হলো, কিছু বলছো না কেন? তো দাদা গায়ে আর কতদিন আছেন? কাজ কত দূর এগোলো? এই তো আছি আরও বেশ কিছুদিন। কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে। দাদা, কোনো সমস্যা হলে কিন্তু সবার আগে আমাদের জানাবেন। শত হোক, এই গায়ে কিন্তু আমরাই আপনার আপনজন। হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে জানো তো। কি প্রশ্ন দাদা? তোমরা কিন্তু এখনো আমাকে বললে না ওই দিকটায় যাওয়া বারণ কেন? কি বলছেন দাদা, আপনি ওই দিকটা গিয়েছিলেন? দাদা, আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। কেন বলো তো? দাদা, আপনি আমাদের মেরে ফেলবেন, এরকমটা আর করার কথা কখনো ভাববেন নি। ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওই দিকটা যাওয়া পর্যন্তও বারণ। বারণ কেন? আরে দাদা জানেন না, ওরা তো অচ্ছুত জাত, ওদের সাথে কথা বলা যায় না তো। মানুষ না ওরা, ওরা দলিত, নিচু জাত। দাদা, আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না,
মনে আছে আমাকে? তোমার নুপুর। কি দাদা, আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক আমি মানি না। দাদা, আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারতেছো? তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? তোমার এই স্তব্ধতা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবায়। তুমি আলাদিনের গল্পটা শুনেছ? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দেওয়া হতো, প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করতাম। সৃষ্টিকর্তা সৃষ্টি করল মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য। দল, জাতি, বিভেদ, হিংসা, বিদ্বেষ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি। এখন আমাদের কিছুই করার নেই। আচ্ছা, কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করব না। আচ্ছা, আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? কি করব আর, ওকেও জ্বালিয়ে দেব। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। জাত? কার কি জাত? মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, বৈশ্যা, শূদ্রা আর দলিত তো তোমাদের নথির অনেক বাইরে। জাত হিসেবেই গণ্য করো না তোমরা। কারো বর্ণ, জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। এসব তোমাদের বুঝের অনেক বাইরে। কিন্তু একটা কথা, আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। সাবধান। দাদা, আপনার কাছে এটা আশা করি নাই। সব কিছুর হিসাব হবে। আমাদের পঞ্চায়েত এখনো ধ্বংস হয়ে যায় না। ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। আমি ভালোবাসি তোমায়। জানি হয়তো
এখনো কোনো উত্তর দেবে না তুমি, তবু আমার মনে যা ছিল আমি তোমায় বলে গেলাম। এখন অন্তত তোমার নামটা জানতে পারি? অনু। অনু? আমার বয়স যখন 8, তখন ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে জ্বালিয়ে দেয়। সেই দিন থেকে আজ অবধি আমি কোনো কথা বলতে পারি নাই। আমার অপরাধ কি ছিল আমাকে বলতে পারেন? আমার বাবা মার কি অপরাধ ছিল? আমার জাত আমার অপরাধ? তোমার জাতের কোনো অপরাধ নেই, অপরাধ সেই জাতের যেই জাত জাত সৃষ্টি করেছে। আমি নিয়ে যাব এখান থেকে তোমায়, আমাকে শুধু একটা দিন সময় দাও। কিরে, কি ভাবতেছস? আচ্ছা দোস্ত, তুই কালকে বললি ওই জায়গায় যাওয়া নিষেধ আছে, কেন বলতো? আরে তোরে তো বলাই হয়নি, ওইখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস টাইপ হয় মাঝে মাঝে, আমি শুনছি। যদিও আমি তেমন দেখি নাই, বাট অনেকে এক্সপিরিয়েন্স করছে। বিষয়টা মজা হিসেবে নিস না, এটা একটু সিরিয়াস। মানে? আমি সঠিক জানি না, দিদার মুখে শুনছি, অনেক বছর আগের গল্প। এই গ্রামে একটা মেয়ে থাকতো, দলিত জাতের, নিচু জাত আর কি, আউটকাস্ট বলে মেবি। তারপর বল। তো ওই মেয়েটা নিচু জাত দেখে মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল। কথা বলা তো দূরে থাক, মেয়েটার আশেপাশেও কেউ গেছতো না। মেয়েটা ধরা ছোঁয়ার সবার বাইরে থাকতো। একদিন এই গ্রামে একটা মানুষ আসে, নিয়ম নীতি না মেনেই ওই মেয়েটার সাথে কথা বলে। তারপর শুনছি দুজনেই নাকি মারা গেছে। মানে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা দুইজনই মারা যায়, শুধুমাত্র মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল বলে? হ্যাঁ, এমনটাই তো শুনছি। ননসেন্স। অনু, তুমি কি সত্যিই আছো, না সব কিছুই শুধুমাত্র একটা স্বপ্ন? অনেকদিন পর ভালো কিছু সময় কাটলো, কি বলিস? কিন্তু আবার তো সেই বোরিং লাইফে ফিরে যেতে হবে। এই, তোর ব্যাগ প্যাকিং শেষ হয়েছে? হইছে তো, দেখতেছোস না? এই, ওর কি হয়েছে রে? কে জানে কি যে হয়। তাড়াতাড়ি প্যাকিং শেষ কর, আমাদের বের হইতে হবে, নাইলে ট্রেন ছুটে যাবে। তাড়াতাড়ি চল, শর্টকাট দিয়ে যাইতে হবে, নাহলে আমাদের ট্রেন ছুটে যাবে। এদিকে আসা এমনিতে আমাদের নিষেধ আছে, তাড়াতাড়ি আয়। কিরে, দাঁড়াইলি কেন? তাড়াতাড়ি চল।
অনু, আমি নিয়ে যাব এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা, আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। শোন ভাই, জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তর এই গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।